হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের চ্যাপ্টার 8 আর টপিক হলো পার্টস অফ স্পিচ। ঠিক আছে, দেখো আমরা জেনেছি যে কতগুলি ওয়ার্ড একসাথে বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। যেমন রহিম প্লেস ফুটবল। সেন্টেন্সটিতে রহিম, প্লেস, ফুটবল এই তিনটি ওয়ার্ড আছে। এখানে রহিম একজনের নাম, সে কি করে বলতে প্লে অর্থাৎ খেলা করে বোঝাচ্ছে, আর ফুটবল ওয়ার্ডটিতে কি খেলে সেটা বোঝাচ্ছে। তাহলে সেন্টেন্সটিতে বিভিন্ন অর্থের বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এই ওয়ার্ডগুলি সেন্টেন্সের এক একটি পার্ট বা অংশ। ঠিক আছে, ইংলিশ গ্রামারে এইগুলিকেই পার্টস অফ স্পিচ বলে। স্পিচ মানে হচ্ছে একটা কথা বা একটা বক্তব্য, সেই কথার প্রতিটা যে অংশ বা প্রতিটা ওয়ার্ডকে বলা হয় পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের অন্তর্গত ওয়ার্ডের বিভিন্ন প্রকারের কাজ ও ব্যবহার অনুসারে তাদেরকে বিভিন্ন পদে ভাগ করা হয়। ইংরেজিতে পার্টস অফ স্পিচ সংখ্যায় 8টি, বা দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। দে আর নাউন বা বিশেষ্য, প্রোনাউন বা সর্বনাম, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, ভার্ব বা ক্রিয়া, অ্যাডভার্ব বা ক্রিয়ার বিশেষণ, প্রিপোজিশন বা অন্বয়সূচক অব্যয়, কনজাংশন বা সংযোগকারী অব্যয়, আর ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। আশা করি তোমরা পার্টস অফ স্পিচ এই জিনিসটাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রতিটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা।